কিন্তু সায়রা রে, তুমি যারে বিবাহ করবা আজকে তোমার দরজায় হাজির। মা সায়রা সকালবেলার থেকে বাজানো, ওই জামানায় স্বর্ণ দিয়া সুতা দিয়া বানানো হইতো, যেরকম বাচ্চা হারুন আর রশিদের বিবি জুবাইদা। এই জামানার অন্তত 50 ভরির উপরে তার শাড়ির মধ্যে সুতা ছিল। যেই জুবাইদা, নহরে জুবাইদা, আরাফার মাঠ থেকে নিয়ে ইরাক পর্যন্ত নহরে জুবাইদা যিনি বানিয়েছেন, হাদিস সাহেবরা দেখেন, সেই আরাফার মাঠ থেকে মিনার মাঠ হইয়া মুজদালিফা হইয়া এই মহিলা তার নিজের অর্থায়নে ইরাক পর্যন্ত মিষ্টি পানির ব্যবস্থা হাদিস সাহেবদের জন্য যেই মহিলা করে দিতে পারে, এই মহিলা 50 ভরির উপরে শুধু তার শাড়ির মধ্যে একটা স্বর্ণের সুতাই ছিল। ওই জামানার রাজা বাদশার মেয়েরা বিবিরা স্বর্ণের 3 পিস পরিধান করতেন, স্বর্ণের মাথায় মুকুট দিতেন। মা সায়রা তার বান্ধবীদেরকে বলতেছে, স্বর্ণের সবচেয়ে দামি মুকুটটা আমার মাথায় দিয়ে দে, স্বর্ণের সবচেয়ে দামি শাড়িটা আমারে পরিধান করায় দেখো। বান্ধবীরা, কেন জানো আমার মন বলতেছে আমার জীবন সঙ্গী জান্নাতের চাবি আমার দরজায় হাজির হয়ে গেছে। যার লাগিয়া কান্দে আমার মন, সে বুঝিয়া দাঁড়িয়ে আছে বড়ই আপনজ। কবিতার ভাষায় বলেন, মা সায়রা পৃথিবীর সবচেয়ে দামি সাজনা জিনিস দিয়ে সাজলেন। ওই জামানার বিয়ার প্রথা ছিল, ফুলের মালাটা হাতে নিলেন। মন কেন যেন বারবার এত্তেলা দিচ্ছে, তোমার স্বামী তোমার ঘরের দরজায়। মা সায়রা প্রতিদিন সন্তান স্বামী চয়েস করতেন। আজকে যখন দোতলার থেকে নামতাছে, প্রথম নজরটাই আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের চোখে পড়ে গেছে। মা সায়রা আর কোনো দিকে তাকায় নাই গো, ডাইরেক্ট দরজার সামনে দাঁড়াইয়া ফুলের মালাটা গলায় দিয়া, ওই জামানার পোতা ছেলে ফুলের মালা দিয়া হাতে চুম্বন করে হাত ধরে টেনে নিয়ে যাইয়া বাবার কাছে বলতো, আব্বা এই ছেলেটাকে আমি লাইক করেছি, চয়েস করেছি। বাবা কাজী ডাকিয়া আলেম ডাকিয়া বিবাহ দিত। তখন তো আর কাবিনের সিস্টেম ছিল না, আলেম ওলামা ডাকিয়া ইজাব কবুল করায় দিত। অন্যকা হইয়া নাকিদ বিল ইজাবি ওয়াল কবুল। আপনার আমার দাদা দাদির বিবাহ, আপনার আমার মায়ের বিয়া কোনো কাবিনে হয় নাই, বাবা হুজুর দিয়া হইছে। কথা কন না কেন? ইজাব কবুল হয়ে গেল। বাসর ঘরের মধ্যে এখন ভাগনা কান্দে দরজায় দাঁড়ায়, মামা আমি তোমার এতদিন খাদেম ছিলাম গো মামা। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, মামা আজকে তুমি মামি নিয়ে ঘুমাইবা, আমি একা একা দরজার কাছে পাহারা দেব। কেউ কেউ বলেন এই ভাগনাটাই একদিন নবী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাগনা রে তোর পরামর্শই তো রাজ দরবারে ঢুকছিলাম, কিন্তু আমার মালিক যেইভাবে আমার বিবাহ রাখছে আমি তো কল্পনাও করি নাই রে। আমি 24 বছরের যুবক ইব্রাহিম, এক দেশ থেকে আর এক দেশে আসলাম, কেউ বন্ধু বান্ধব আমার কেউই নাই। কিন্তু এতদিন জানতাম আমার মালিক হলো সবচাইতে বড় বন্ধু। উনি যে সব পারেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, কত ইজ্জু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে ভাগনা, উনি যে সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। এই রাজার মেয়েকে কত বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করতে আসলো। 40 জন লাইনে দাঁড়ায় রইলাম, 41 নাম্বার আমি ছিলাম আর তুই ছিলি। আজকে কাউকে চয়েস করলো না, আমি তার কপালে হয়ে গেলাম রে ভাইনা। তাহলে বোঝা গেল আমার মালিক যদি সব কিছু পারে, তুই মালিক রে একটু বুঝাইয়া ক। মামা আজকে বাসর ঘরে একটা জিনিসই চায়, তার মামির ঔরাসে আর মামার ঔরাসে এমন সন্তান জন্ম দিবা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সমস্ত প্রশংসার মালিককে। আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ রূপে প্রেরণ করেছেন কে? সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, রেজেক দাতাকে, হায়াত দাতা ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। মহান মুনিব, আপনাকে আমাকে পাঠাবার পিছনে, বানাইবার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমা খালাকতুল জিন্না, আমি কি বানাই নাই তোমাদেরকে কেবলই মাত্র একমাত্র আমার ইবাদতের জন্য? কথাটা বলতেছেন কে? আল্লাহ। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি কি তোমাদেরকে জিন আর মানব জাতিকে বানাই নাই আমার কেবলই মাত্র ইবাদতের জন্য? প্রশ্নবাচক চিহ্ন। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, আমি তোকে বানাইছি ডাইরেক্ট আমার ইবাদতের জন্য। আল্লাহ কেন বললেন আমি কি বানাই নাই তোমাদেরকে? মানে কত আদরের ভাষা দিয়ে বলছে, আমি কি তোদেরকে বানাই নাই? আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনি এইভাবে কথাটা বলবেন, কিরে আমি কি তোর জন্য কিছু করি নাই? কথা বলেন না কেন? আর যদি আপনি এইভাবে বলেন, তোর জন্য করছি না আমি, এই তোর জন্য করি নাই, জান পরাণ দিয়ে করছি। আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্টগুলো ব্যক্তর সাথে বলতে চান, আমি কি তোমাদের জন্য কিছু করি নাই? কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন, কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে জিন আর মানবকে আমার ইবাদতের জন্য? আপনি কি উত্তর দিবেন? না, আমার দোকানের জন্য বানাইছেন। কথা বলেন না কেন? কে উত্তর দিবেন? মানুষের মাথায় বাড়ি দিয়ে নিজে বড়লোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক, এটার জন্য? বেজন্মা ইসরায়েল, ওদের শুধু একটাই, ওরা পাশ্চাত্যের পিছনে পড়ে আজকে ওদের মাথার ভিতরে একটাই ঢুকছে, মুসলমানরা কেমনে নিধন করতে হয়, ওরা কেমনে সারা পৃথিবীর সুপার পাওয়ার হতে হয়, সুপ্রিম পাওয়ার হতে হয়, এটাই ওদের মাথার মধ্যে ঢুকছে। কিন্তু এটা ভুলে গেছে বেজন্মা ইসরায়েল যে এই দেশে ওদের চাইতে বড় শক্তিশালী মানুষ জন্ম নিয়েছিল, ওদের বাপেরও বাপ ফেরাউন। তার বাপেরও বাপ, দাদার চাইতেও দাদা, পর দাদার চাইতেও বড় ছিল আর একজন শয়তান, নমরুদ। কথা বলে না কেন? বুনিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের যে বদমাইশ বেজন্মাটা, এই বেজন্মা তো মনে মনে ভাবে যে সারা পৃথিবী আমি দখল করব। সারা পৃথিবীতে দখল করতে হলে তোর চায়নারে শেষ করতে হবে। খালি ইরানের প্রেসিডেন্টে মাইরা তুই সুপ্রিম পাওয়ার হতে পারবি না, আমেরিকার প্রেসিডেন্টে মারতে হবে। কথা বলেন না কেন? ইরানের প্রেসিডেন্টকে মারার জন্য সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা, এমনকি এর সাথে মুসলমান এড আছে,
আপনারা জানেন সিরাজউদ্দৌলাকে মারার জন্য কিন্তু বাহিরের লোক লাগে নাই, ভুলে গেছেন ইতিহাস। মির্জাফর নামটা সারা পৃথিবীতে কেন নাম থাকবে? মির্জাফর নাম যদি কেউ বলে আরে বেটা তুই তো মির্জাফরের মতো, এটা খুব ঘৃণিত শব্দ, তাই না? আর মির্জাফর জীবনে খালি একটা লোকরে নিয়েই তার মাথার মধ্যে ছিল, সে লোকটারে মারছে কি মারে নাই আল্লাহ ভালো জানে। আমি তোর জন্ম নেই নাই, ওই সময় আপনিও জন্ম নেয় নাই, কিন্তু সে এমনভাবে মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের ঢুকে গেছে অন্তরে, যেই কথাটা এখন কুত্তা বিলের মতো গালি হয়ে গেছে। কথা বলেন না কেন? কেউ যদি শুয়ার বলে গালি দেয় যেমন মাইন্ডে লাগে, কুকুরের বাচ্চা বলে মাইন্ডে লাগে, মির্জাফরের বাচ্চা বললেও আর মাইন্ডে লাগে। কথা কন না কেন? আরে বেটা তুই তো একটা মির্জাফরের বাচ্চা। হালাকি মির্জাফর তো আল্লাহর ঘৃণিত কোনো প্রাণী না। মির্জাফরও যেই মালিক বানিয়েছেন, আপনার আমার ওই মালিক বানিয়েছেন। তার কর্মের উপর এমন একটা শখ সিল মাইরা হয়ে গেছে যে এই শব্দটা এখন মানুষের জন্য অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? ফেরাউন একজন মানুষের নাম, নমরুদ একজন মানুষের নাম। ফেরাউন কিন্তু আসলে ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস, ইব্রানি ভাষা। নমরুদ তার নাম না, কিন্তু তাদের নামগুলো কেন এরকম হয়ে গেছে? যেরকম মির্জাফর ঘৃণিত একটা শব্দ হয়ে গেছে, আসল নাম বাদ দিয়া এখন নকল নাম সারা পৃথিবীতে, এমনকি কোরআনেও ছড়ায় পড়ছে। ফেরাউনের নাম কায়কাউস কোরআনের কোথাও পাবেন না, ফেরাউনই পাবেন। করাখন না কেন? ওয়াইদ ক্বালা ফিরআউন ওয়াইদ ক্বালা ওয়াইদ জালু ফিরআউন, কোরআনের বহু জায়গায় ফেরাউন আছে। হালাকি ওর আসল নামটাই আল্লাহ মুছায় দিয়া ওর কর্মের উপরে ওইটার আল্লাহ রেখে দিছে। অতএব আপনারা মনে রাখবেন, আমরা আসলে আকীদাগতভাবে কে কি আছে এটা দেখার বিষয় নয়, বিচার করনেওয়ালা কে? আপনি আমার উপরের দিক তাকায় বলতে পারবেন ইলিয়াস রহমান যদি ভালো না খারাপ, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি বৃন্দ কে খারাপ কে ভালো, আপনি উপরের দিক তাকায় কাউকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আপনার বিশ্লেষণ করতে হলে তার আমল দেখতে হবে, তার ভিতরটা দেখতে হবে, তার কর্মজীবন দিকেটা দেখতে হবে। আসলে বাংলাদেশে নয় সারা বিশ্বের জন্য একটা নেয়ামত ছিল, বাতিলের বিরুদ্ধে আতঙ্কে ছিল ইরানের প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? তার আমলে জিন্দিগি, তার আকীদাগত কি ছিল এটা দেখার বিষয় নয়। সে মুসলমানদের জন্য যে সমস্ত কাজ করে গেছেন, হোক সে শিয়া, একটা মুসলমানের জন্য সে একটা অ্যাসেট ছিল, মুসলমানের জন্য একটা সম্পদ ছিল। কারণ মুসলমান তো কথাই কয় না, মেয়া নেউরা মার্কা মুসলমান। তো সৌদি আরব ইসরায়েল কতগুলা মাইয়া পাঠায় দিছে, সব ভুলে গেছে। কথা বলেন না কোনো? ফিলিপাইন থেকে, ফিলিস্তিন থেকে, ইসরায়েল থেকে কিছু সুন্দরী নারী দিয়া দিছে সৌদি আরবরে, মুখ বন্ধ। ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলে না। কথা বলেন না কেন মেয়ে? বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দিছে সৌদি আরব, চুপ করে সালমান বয়ে দিছে। হালাকে যদি একবার সালমান একবার হুঙ্কার দিত এই ইরানের প্রেসিডেন্টের মতো, যার একটা বার ফিলিস্তিনে একটা বোমা ফাটাবি, ইসরায়েল 1 ঘন্টার ভিতরে তামা তামা বানায় ফেলাবো। এটা কিন্তু সৌদি আরব পারে। যদি বলেন কেমনে পারে? সৌদি আরবের তেল দিয়া ফিলিস্তিনে মারতেছে। কারণ ইসরায়েল সমস্ত তেল নেয় কয়েকটা দেশ থেকে, আমেরিকাও তেল নেয় কয়েকটা দেশ থেকে। তারা কয়েকটা দেশের উপরে নির্ভরশীল। 1 নম্বরে হলো কুয়েত, 2 নম্বরে মিশর, 3 নম্বরে সৌদি আরব। এই লেবনান ফেবনান যা দেখেন এগুলা এরা গুনায়ও ধরে না, গুনায় ধরে কয়েকটা দেশ। এই দেশগুলারে তারা মাথার মধ্যে নিয়ে এই দেশের ঠান্ডা করে রাখে, যত কোয়ালিটির যা দরকার সব দিতে প্রস্তুত, শুধু তেল আর পেট্রোল আর অকটেনের লোভে। যদি এই দেশের তেল, অকটেন, পেট্রোল বন্ধ করে দেয়, ইসরায়েল ধ্বংস করতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে না, 1 ঘন্টা লাগবে না। ইরান যদি ইচ্ছা করে খালি সৌদি আরবে একবার ভেটু দিবে, একবার, ইরান 1 ঘন্টার ভিতরে বেজরমা ইসরায়েলের তামা তামা বানা করে ফেলতে পারে।
কথা বলেন না কেন? আজকে দেখেন কত ষড়যন্ত্র করে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হইল। আল্লাহ তাকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আমার দেশে কিন্তু একদিন শোক পালন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মরার কারণে, জানেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, কষ্ট পেয়েছেন। অতএব আপনাদের খেদমত আরো, এ ভাইয়া ভিতরে আর কেউ ঢুকবে না, ভিতরে জায়গা নাই, গাদা কাতে কেটে বসেন, তারপরে জায়গা দিব কই? এই জন্য এসি লাগানো হয় না, ভালো হয়েছে। এই লোকটা আসতে দাও, এই জেলাফিয়ালার আসতে দাও। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানিয়েছে, ওই আল্লাহ এখন আছে না নাই? ইসরায়েল যদি একবার ভাবতো যে আমারও মরণ আছে, আমার চাইতে বড় বড় বাহাদুরদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমাকেও ধ্বংস করে দিবে। শুধু আপনাদের খেদমত আরজ করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করেন, তৌফিক দান করে। ওইগুলো পিছনে রাখেন, ওই চিরবার রাখেন, ওখানে না, ওখানে রাখেন। মসজিদের ভিতরে আসলে জেলাবে এলাও না, এটা এলাও না। আচ্ছা রাখেন, পরে খাদেম নিয়ে যাবে, বসেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনে এখনো পর্যন্ত আল্লাহর রাজ কায়েম আছে না নাই? রাজ বুঝেন? রাজ মানে কর্তৃত্ব, আল্লাহর রাজত্ব এখনো জমিনে আছে না নাই? আছে। এই আল্লাহর রাজত্ব যতদিন আছে ততদিন পর্যন্ত ইমানদারের ইমানের পরীক্ষাও আছে। আল্লাহর রাজত্ব সেদিন থাকবে না, ইমানদারের ইমানের পরীক্ষা দিয়েও থাকবে না, ঠিক না? ফিলিস্তিন আজকে যুদ্ধ করতেছে, মনে রাখবেন এটা আল্লাহর রাজ কায়েমের জন্যই করতেছে। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বিশ্ব নবীও যার গায়ে একটা কেউ টোকা দিলে ওই টোকাটা আমার আল্লাহর গায়ে লাগতেন। যেই মানুষটারে দেখতে অসুন্দর লাগলে আমার আল্লাহ মনে মনে ভাবতেন আজকে ভালো হচ্ছে না। এই জন্য আমার নবী রাত্রে ঘুমের থেকে উঠলে মনে রাখবেন, আপনার আমি ঘুমাইলে কিন্তু গালের মধ্যে যদি ব্রাশ না করে মেসাক না করে ঘুমান, এই জন্য ঘুমানোর আগে মেসাক করা সুন্নাত। কেন? ঘুমানোর আগে, খাবার আগে মেসাক করা কি? জোরে কর না কেন? কি ব্রাশ করে ঘুমাবেন, এটা সুন্নাত। কারণ ব্রাশ করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার কালেমা নসিব হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা মোটামুটি বিড়ি খান, গাঁজা খান, আরো জানে কি কি নাম আছে, ইয়াবা খান, আমরা ভালো একটা মাসলা শিখিয়ে দিই। যারা খান, শয়তানের দোকায় খান, আমি জানি বন্ধু মহলে পড়ে বিড়ি খাইতে খাইতে আপনার একটা অভ্যাস হয়ে গেছে, বিড়ি খোর এখন আপনার হয়ে গেছে, আছে না? এখানে হয়তো আপনারা এক শতকরা না হলেও 25% লোক আছেন আপনি ধূমপান করেন। আমরা না করলে কি আমরা বুঝি, 50-50 দিলাম না, 25%ই ধরলাম, আপনার ভালোর ভিতরে রাখলাম। তো 25% লোকে যদি বিড়ি খান, বিড়ি খাওয়া তো অবশ্যই হালাল, হ্যাঁ? মসজিদে বইয়ে মিথ্যা কথা কইেন না, বিড়ি খাওয়া হালাল, হ্যাঁ? মাশাআল্লাহ, ভালোই তো জানি। একটা দিক দিয়ে বুঝেন, একটা নামাজ থাক এখন পড়ে না, এই একটা জিনিস মনে রাখেন, বিড়ি খাওয়া যদি হালাল হইতো, আপনার এই মসজিদের সানি ইমাম সাহেব, ধরেন আমি খতিব সাহেব, কে আমি কি পারি না এক প্যাকেট বিড়ি খাইতে? কি বলেন, পারি না? আরে শখের বিষয় তো, দাওয়াত খেতে গেলে আপনি যদি সভাপতির বাসায়ও দাওয়াত খেতে যাই, সভাপতি সাহেব বলে হুজুর একটা পান বানাইছে আপনার ভাবি, চাবাইতে চাবাইতে যান, আর কি খাবেন, বলি না? শখের বিষয় তো জীবনে বছরে না হলেও 10-15 বার পান আমি জেহাদির খাওয়া হয়, কিন্তু কই আমার লাইফে তো জীবনে কোনদিন বিড়ি কেমনে টান দেয় এটাই তো জানি না। যদি খাওয়া জায়েজ থাকতো 100% ভাবে জীবনে একবার হইলে আমি জেহাদি একটা টান দিতাম। টান দেওয়ার কায়দা কিন্তু জানি আমি, এবং আপনার টাইনে টুইনাকের লাস্টে যেটুক আছে ওইটুক কেমনে টানতেও তাও জানি, সব জানি।
গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন, তার তা ভালো বানাইতে পারি আমি। যদি কোন কেমনে, আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি এটা হলো মাজারের পাশে, সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ। একবারে মাজারের পাশে ছিল আমার মসজিদ। তো মাশাআল্লাহ, যখন আমি আসরের নামাজ পড়াই মাজারের সামনে আসতাম, দেখতাম বুজুর্গরা সব ওই তাহাজ্জুদে মগ্ন। মাগরিবের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে 14 ফিট, একটা 18 ফিট। এই ঘরটাই ওদের ওই মস্ক করার জন্য, ওইটা রিহার্সেল দেওয়ার জন্য। কে কত কোয়ালিটিতে বানাইতে পারে, তাহলে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, কিন্তু প্রতিবাদ করার সাহস আমার নাই। কারণ মেম্বার, চেয়ারম্যান, সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, ওনরা ওই গাঞ্জাখোরের পক্ষে। আমি যদি একটা কথা বলি, পরের দিন আর আমার ইমামতি করতে দিব না। গাঞ্জাখোররা আমার জুতা থুয়া, আরে আমার জীবনে একবার গাঞ্জাখোররা জুতা চুরি করে নিয়ে গেল। আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি দেয়া। পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটে গেল। তো জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম, তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে নিছোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর রাস্তায় দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না, আর বাস্তব ঘটনা মিয়া, এই মিষ্টির প্যাকেটটারে ফ্রিজে থুয়ে দিছে। আমার জীবনের ইতিহাস, এটা সত্য ঘটনা। সে কইছে আমি গেছি মাহফিলে, সে শুক্রবারে ঘটনা, তো সে থুয়ে দিছে ফ্রিজের মধ্যে। আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে বইয়া। তো হঠাৎ করে আমার বাসায় এক গ্রুপ আসছে, বিবাড়িয়ার থেকে কিছু আলেম আসছে ওয়াজের দাওয়াত দেওয়ার লেগা। এখন কইতে কি দেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবরে দিয়া, খাদেম সাহেবরে দিয়া, আমার ভাগ্নে আসলে ওরা দিয়ে কইছে পুরি লইয়া, আর ফ্রিজে তো মিষ্টি আছে। তো যখন পুরি আর মিষ্টি আমার বোর কাছে ধরে দিয়া কয় ফ্রিজে তো নামাই দাও, বেচারি খুলে দেয়, সে তো হাসতেই আছে, খালি হাসতে আছে, সে খালি হাসে। আমি কি হয়েছে কবা তো, কই মিষ্টি কই, কই এই যে মিষ্টি। আমার জীবনে একটা ঘটনা ঘটছে 2005 সালে। তো গাঞ্জাখোরদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিছে। পরে আমি চিন্তা করলাম, গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয়, তাহলে এই আল্লাহর ওলির আমার সিনা বাইর করার দরকার। পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে। পরে বলছি ভাই যে আমার জুতাটা নিছিলি, যে এই কায়দাটা করছো, আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায়েদ বাগদাদি বানায় দেন। এই দোয়া যখন করছি, আসরের পরে আসতে আমার বাসায় গেছে, ওইটাই গেছে যেটা নিছিল। ও যায় বলতেছে ওস্তাদজি মনে কিছু করবেন না, ঢাকার ছেলে, কিন্তু আপনার জুতাটা আমি নিয়েছিলাম, আপনি কষ্ট পাইছেন। হুজুর আমি এটা বেইসা ফেলাইছিলাম জুরাইন রেলগেট। পরে যখন আপনি শুনলাম মাগরিবের তাফসিরে অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি, নতুন নিয়ে গেলি, হুজুর আমার খুব মায়া লাগছে। আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে, আবার ফেরত আই না, চিন্তা করলাম এখন দিমু কেমনে। এই কায়দা করলাম, মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি। তা আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, গাঞ্জা খাওয়া অবশ্যই হালাল। হালাল না হারাম? হ্যাঁ, গাঞ্জা কিন্তু আমার নবীর জীবনে ছিল, নবীর যুগে ছিল। এটা কি আপনি জানেন? নবীর যুগে ছিল এটি। মদ নবীর যুগে ছিল। ছিল না কি জানেন? যেই 60 বছর আপনার আমি খাই, এইটা ছিল না। যেটা হলো যে ট্যাবলেট, ইয়াবা না ইয়াব্বা নে ইয়াম্মা কি কয় ওটারে, এটা নবীর যুগে ছিল না। আজকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইয়াবা খাইয়া বাপরে মাইরা খালের মধ্যে নামাইছে। আপনি দেখেন নাই? বাপরে মেরে বাড়ির থেকে বের করে দিছে। বাপ অসুস্থ মানুষ বইয়ে রয়েছে ঘরের আঙিনায়, গাঞ্জা খাই ইয়াবা খাইয়া যাইয়া আব্বারে ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া টাইনা খালের মধ্যে নিয়ে ফেলাইছে। পরে জানা গেল, তদন্ত করে পুলিশ যখন তার অ্যারেস্ট করে নিয়ে গেছে, জানা গেল ছেলেটা নেশা করছিল, ইয়াবা খাইছে। ইয়াবা কেন মারছে বাবারে? মারার পিছনে একটাই কারণ, বাবা খালি একবার বলছে ও যদি ইয়াবা খায়, মায়েরে বলছে ওরে ভাত দিবা না। এই কথা কেন বললো? এই জন্য বাবারে মারছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের দুইটা পাও ধরে বলছি,
মুসলমান আজকে কেন অধপতনে চলে গেছে? একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে। তাহলে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলার মতো ক্ষমতা, মুসলমানকে মারার মতো ক্ষমতা বিশ্বের কারো হাতে আল্লাহ দেন নাই। আজকে মুসলমান এখানে সেখানে মারি খায়। 3টা বিমান 3টা হেলিকপ্টার একসাথে রওনা দিল, ওনার হেলিকপ্টারটা ভোবাজিত হলো, কারণটা কি? এর পিছনে কারণ একটাই, একটা মুসলমান যদি যখন শক্তিশালী হইয়া উঠে, তার মেরিট দিয়া, তার মাথা দিয়া কোরআনে রিসার্চ করে যখন দেখে সারা বিশ্বে সে মোরল হতে পারবে, ইহুদি নাসারাগুলাকে শেষ করতে পারবে, এই থিওরি যখন আল্লাহ মুসলমানের মাথায় দিয়ে দেবে ইব্রাহিম নবীর মতো, তখন সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা এক হয়ে যাবে তাকে মারার জন্য। তার জ্বলন্ত প্রমাণ আমার বিশ্ব নবী। আমি দেখাই দিই কোরআন হাদিস থেকে। আমার নবীর মাথার মধ্যে যখন সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং চলে আসলো, কাবাগর নির্মাণ করবে, কাবাগর নির্মাণ করা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করছে, আপনারা জানেন কোরআনের ভাষা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। সর্বপ্রথম কাবাগর বানাইছে আমার আব্বা, আপনার আব্বা, আদি আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম। এরপরে বানাইছে আপনার আব্বা, আমার আব্বা নূহ আলাইহিস সালাম। এরপরে তৃতীয়বার কনস্ট্রাকশনের কাজ হয়েছে, যার কথা কোরআনে আল্লাহ এইভাবে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আর ইসমাইল, বাপ হইল রাজমিস্ত্রি, পোলা হলো যোগালী, হেল্পার। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইঞ্জিনিয়ার ছিলেন, পৃথিবীতে ঘর বানাবার ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষকে আল্লাহ দান করেছেন, ছিল আমার বাবা, আপনার আব্বা ইব্রাহিম। এর আগে কেউ ঘর বানাইতে পারতো না। কিন্তু এই যে আপনার আমি বিল্ডিং বানাই, ঘর বানাই, এই কনস্ট্রাকশনের কাজ পৃথিবীতে সর্বপ্রথম একজনকে আল্লাহ প্ল্যানিং শিখাইছে, সে হলো আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কোনো মানুষ ঘর বানাইতে পারতো না, পাহাড় কেটে কেটে গর্তে থাকতো। ঘর সর্বপ্রথম বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই জন্যই আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছে তোমার বাপ। তোমার বাপ কার বাপ? আপনার বাপ না? এ বাপ কয়জন? একজনই তো কবা। এইটাই তো জানেন না আপনার বাপ কয়জন। আবার হাজি সাহেব হয়ে গেছেন আপনি। আপনার বাপ কয়জন, আমার বাপ কয়জন, এটাই তো জানেন না। আমি তো বলছি এই মসজিদে আজ থেকে 4 বছর আগে, বাপ কয়জন? ওই যে যেগুলো আগে ওয়াজ শুনছে ওরা জানে। আমার দিক তাকান, বাপ 4 জন। কয়জন? কোরআনের ভাষায় কয়জন? আল্লাহ যদি কয় এইটা তোমার বাপ, আল্লাহ যদি কয়, শেখ হাসিনা যদি না কয়, খালেদা জিয়া যদি না কয়, আল্লাহ যদি কয় এইটা তোমার বাপ, হ্যাঁ বাপ মানবেন না? তাহলে জুতার বাড়ি একটাও মাটিতে ছাড়া, তোমার কপালে ছাড়া অন্য জায়গায় পড়বো। নামাজ পড়া যেরকম ফরজ, এই 4 জনের বাপ মানা ফরজ। কয়জন? জোরে কন, আরো জোরে। এই মেয়ে হজ করছেন 4 বার 5 বার, এখনো জানেন না আপনার বাপ কয়জন? এই যে জানে না তার বাপ কয়, হে এটারে কি কয়? আপনি তো ঠিক মতো বললেন, জারগা বেজর্মা কয়, বেজর্মা। এই যে ইসরায়েলকে যে বেজর্মা বলি, আমি কেন বলি? ওর কোনো দেশ নাই, ওর কোনো জন্মের ঠিক নাই, ওর দেশে কোনো বিয়া নাই। কথা বলেন না কেন? এই জন্যই তো ওরা বেজর্মা। তা আপনি যদি বাপের পরিচয় না জানেন, তাহলে আপনি কি মিয়া? আপনি কিসের সাতার মুসলমান? বলেন, বাপ 4 জন। কয়জন? জোরে কন, জোরে জোরে জোরে। কয়জন? বলেন। 1 নম্বরে আদম বাবা। ও স্বীকার না করলে আপনি তো ওই কাতারে পড়বেন। 1 নম্বরে আদম বাবা। কে ওনার আব্বা বলবেন না?
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি তোরে বানাইছি অনেক আদর করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লাকাদ কাররামনা বানি আদম। কে বলতেছেন? আল্লাহ। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে বানাইছি, আদম সন্তানরে বানাইছি আমি অনেক মায়া করে আদর করে ভালোবেসে বানাইছি। আদমরে এত সুন্দর করে বানাইছি, আদমের কোয়ালিটিতে তার বাচ্চা বানাইছি। মনে রাখবেন, যার বাপ সুন্দর হয়, মা সুন্দর হয়, বাচ্চাও সুন্দর হয়। কথা বলে না কেন? যদি দেখবেন বাপ মা অনেক সুন্দর, ছেলেটা হয়ে গেছে অসুন্দর, একজন দেখলে কয়, কে রে দোস্ত, এটা মনে হয় তোর প্রোডাকশনের না। রহস্যজনক ভাবে বলুক, আর এটা যে কত বড় গুনাহ আপনি জানেন। ইন্না বা'যা জান্না ইসমুন, আল্লাহ কোরআনে বলেন, তুমি কারো উপরে ধারণা করে তোমার এই অধিকার আল্লাহ দেন নাই যে বাপ ওসি ছিলেন, সন্তান আজকে গাঞ্জাখোর হয়ে গেছে, হিরোইন করে গেছে, বাপ আলেম ছিলেন, ছেলে গাঞ্জাখোর হয়ে গেছে, এটার পরে বিশেষ করে বাপরে গালি দেবেন, কোরআন এটা নিষেধ করেছে আমার আল্লাহ। কথা বলেন না কেন? যদি এইটা আপনি গালি দেন বাপরে, সন্তানের পরে বিশেষ করে মিন করে, ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের পরে চলে যাবে, ডাইরেক্ট আমার নবীর পরে চলে যাবে, ডাইরেক্ট নূহ নবীর উপরে চলে যাবে, নবীদের উপরে চলে যাবে এই তোহমাতটা। কারণ ইব্রাহিম নবীর বাবা মৃত্যুর আগ পর্যন্ত মুশরিক। নূহ আলাইহিস সালাম মরার আগ পর্যন্ত যেই বেড়ায় ঘর করছে বউডারে লইয়া, 1-2 বছর না, 750 বছর। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কই এই বিনিটার 750 বছর এক জায়গায় ঘুমাইছে নূহ আলাইহিস সালাম। বউ কত আদরের বউ, এই স্ত্রীর খবর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জানে তার স্বামী। কথা কন না কেন? এখন কিন্তু মাশাআল্লাহ, জানি না সব মা বোন একরকম না, আমার এই কথা অনেকে রাগ করবেন, স্বামীর থেকে অনেকে বেশি যাই না ফেলায় তার এক্স বয়ফ্রেন্ডে। হালাকে কোরআনে আল্লাহ বলেন, পৃথিবীর সবচেয়ে একটা মহিলার জন্য আপন হলো তার স্বামী। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহ। আর স্ত্রীর কাছে সবচেয়ে আপন হবে লিবাসুল্লাকুম ওয়া লিবাসুহুন্না, আল্লাহ কোরআনে বলেন, এটা আমার বাপের বানানোর কথা না, লিবাসুহুন্না, একজন স্ত্রীর পোশাক হলো তার স্বামী, আর স্বামীর পোশাক হলো তার স্ত্রী। তাহলে পোশাক কি বাড়ির বাহিরে থাকে না সাথে থাকে? তাহলে কি মনে করলেন কোরআনে বলেন স্ত্রী তোমার শরীরের পোশাক? আমি বলি না, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলেন, স্ত্রী যদি আমার শরীরের পোশাক হয়, আমার বিবির পোশাকের খবর তার এক্স বয়ফ্রেন্ডে জানে, আমি স্বামী জানি না। এরকম আল্লাহর ওলি নিয়ে আছে না নাই? অনেক আল্লাহর ওলিও আছে। তো 750 বছর যেই বেটা 950 বছর বাঁচলেন নূহ আলাইহিস সালাম, 1000 বছর বাঁচলেন আমার বাবা আদম, আর দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ বাবা বলছেন। দ্বিতীয় বাবা অর্থাৎ উনি দুনিয়ার দিক দিয়ে বাবা, কিন্তু বাবা আসলে 4 জনই। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ এইভাবে বর্ণনা করেন, যেই নূহ আলাইহিস সালাম 750 বছর তার বিবি নিয়ে ঘর করলো, মৃত্যুর সময় তার বিবি কাফের হয়ে মরল। ওনার সন্তানের থেকে হাম শামস এফেস, হাম শামস এফেস থেকে, শামস থেকে, এফেস থেকে যারা জন্ম নিয়েছে তারা হলাম আমরা। ওনার 4টা সন্তানের ভিতরে একটা সন্তান থেকে আপনার আমি জন্ম নিয়েছি, আর সব মরে গেছে। কেনান, এটা নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন, একেও কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শুধু একজন সন্তান থেকে সারা পৃথিবীতে এখন 750 কোটি মানুষ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সব আপনাদের খেদমত আরজ করতে চাই মেরে ভাই দোস্ত বুজুর্গ। তবে বলেন 1 নম্বরে আদম বাবা, বলেন 2 নম্বরে ইব্রাহিম বাবা, 3 নম্বরে আমার নবী বাবা। উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সবার জন্য আমার নবী হলেন বাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলমানের বাবা। বাবার ভিতরে পার্থক্য আছে, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান সবার বাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন আল্লাহ?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ যিনি আমাদেরকে নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি নাম রেখেছে আমাদের মুসলমান, উনি শুধু মুসলমানের পিতা। এখন তৃতীয় নাম্বার যে পিতাটা, বাপটা, উনি কিন্তু আবার সবার বাবা। মারহাবা বলেন। আদি পিতা আদম সবার বাবা, আমার নবীও সবার বাবা। আর একজনকে আপনি বাপ মানেন বা না মানেন, মানলে বৈধ হবেন, না মানলে অবৈধ হবেন, সেটা হলো আপনার আমার জন্মদাতা পিতা। তাহলে কয়জন হলো? তাহলে গড়ে হারে একজন, আর কোনোদিন কইবেন না। যদি কেউ কোনো আলেম বক্তা জিজ্ঞাসা করে বাপ আমাদের কয়জন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন প্রতিবাদী ছিলেন, এমন একজন প্রতিবাদী মানুষ ছিলেন, ওনার বুকে এত সাহস ছিল যে সারা পৃথিবীতে একাই লড়ছেন। কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই নমরুদের বিরুদ্ধে, একা কথা বলেছে আমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে কথা বলতেন, মনে হইতো সারা দুনিয়ার শক্তি বুঝে আমার আল্লাহ আমার নবীরে দান করছে, আমার আব্বারে দান করছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে ফেললেন জীবনের প্রথম একজন রাজার মেয়ে। আপনারা বহুতবার শুনেছেন অনেক বক্তার মুখে, রাজার মেয়ে বিয়ে করলেন আমার আব্বাজান। তাহলে মুসলমান কোনোদিন গরিব না, মুসলমানের কপাল আল্লাহ ভালোই রাখছে। এই আব্বা যদি ভালো হয়, সন্তান ভালো হয় না? তা আমার আব্বা জীবনের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার সব নবীগুলো আমাদের পিতৃ সমতুল্য, আমাদের আব্বা জানেরা, আমাদের নবীরা সবাই সুন্দর। বাপ যদি সুন্দর হয়, মা যদি সুন্দর হয়, বাচ্চা কি অসুন্দর হবে? তা আমার আব্বা জান পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মেয়েকে বিয়ে করলেন জীবনের প্রথম। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন এই বাড়িতে বিয়ে হইতেছে। উনি যাইতেছেন সে মাদায়েনের এক জেলার উপর দিয়া। ওই জেলার গভর্নর ছিল সবচাইতে বড় জালিম। ওই শহরটা পার হওয়ার আগে আর একজন বাদশা ছিল গভর্নর, উনি খুব ভালো মানুষ। ওনার মেয়ের বিয়ে হবে, উনি বর্ডারের পরে ক্রসিং করতেছে, ওনার সাথে ওনার খাদেম পিছনের থেকে আওয়াজ দিছে যে এই বাড়িতে মনে হয় ভালো ভালো গোশতের তরকারি ঘেরান আসতেছে, ফল ফলাদির ঘেরান আসতেছে, মনে হয় বিয়ের কোনো অনুষ্ঠান হইব। গেট মেট সাজানো দেখতেছি, এত দামি দামি গেট। উনিও পাশে এসে জিজ্ঞেস করলেন, ভাই এই বাড়িতে কি হচ্ছে? ভিতরের থেকে আওয়াজ হইল, এই বাড়িতে রাজার মেয়ের বিয়ে হবে। রাজার মেয়ের বিয়ে হবে, ওনার নাম কি? কয় সায়রা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বড় লোকের মাইয়ার বিয়ার খাওয়ানো আমাকে নসিব নাই, এখানে গেলে প্লেটও দিবে না, এখানে যাইয়া দাঁড়াইয়া লাভও নাই। ওনার খাদামকে বললেন, ওনার খাদেম ছিলেন ওনার বাইক না, সাথে সাথে বললেন, মামা চল, এখানে দাঁড়ানো বিপদের আশঙ্কা, কারণ এখানে বড় লোকের মায়ের বিয়া যদি দারোয়ান দেখে পিডানি একটাও মাটিতে পড়বে না, সব তোর আর আমার পিঠে পড়বো। সঙ্গে সঙ্গে ওনার ভাগনা কয়, মামা তুমি কি এটা বিশ্বাস করো না? কয় কি? তুমি যে আগুনের মধ্যে আসিলা, নমরুদ তোমারে পড়াইতে পারে নাই, এই জায়গার বাদশা তোমারে মারবে, এটা ভাবলা কি করে? হে মামা তুমি শোনো না, কি সব বাদ দাও, আমি আগে খোঁজ খবর লই এই ঘটনাটা কেমনে কি হয়। ভিতরে যে জিজ্ঞাসা করে, যেই মেয়েটা চয়েস করবে, যেই ছেলেরে চয়েস করবে, তার সাথে বিয়ে হবে। ভাগনা দৌড়ে এসে বললেন, মামা সুযোগ একটা জীবনে একবারই আইসে, আর আইব না। কয় কি? যতগুলো মগাচগাই এখানে আসুক, তোমার সাথে সুন্দর আর কেউ নাই। সুন্দরের প্রতিযোগিতায় যদি মাইয়া চয়েস করে, মামা 1 নাম্বার তুমি হইবা। বেড়া 15 দিন গোসল করি না, খাওয়ান নাই, দাওয়ান নাই, এই চেহারা লিয়া 12,000 মেয়ে বিয়ে হইব। ও মামা, যেই আল্লাহ আগুনের ভিতরে তোমারে সুন্দর বানাইতে পারে, ওই মালিক ওই মেয়েটার জন্য তোমারে বানাই রাখতে পারে। মামারে ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকাইছে রাজদরবারে, যেটা আপনারা জানেন, কোরআনের তাফসিরে আসছে। আমার আব্বা আপনার আব্বা ঢুকছে, মামুতে গুতায় ঢুকাইছে। মামা চলো, সামনে নিয়ে দাঁড়ায় রইছে। উপরের থেকে ইনফরমেশন আসতেছে, ইব্রাহিম দাঁড়াইছো, আমার লগে একটু বুদ্ধিও করলি না। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পরে দাঁড়ায় বলে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, তুমি যদি কও তলে দাঁড়াই থাক, মন হলে বাইরে যাবো।
আল্লাহ বলে, ইব্রাহিম রে, মানুষের কাজ তো সর্বপ্রথম সে অন্যায় করবে, আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেব। ইব্রাহিম, যা, তোর জীবনে তো কোনো গুনাহ করস নাই, তারপরেও যখন আমার কাছে অন্যায় করে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি দাঁড়াইতে গেলে দাঁড়াবো, নাহলে চলে যাবো। উপরের থেকে আওয়াজ আসলো ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী হন নাই, গাইবে আওয়াজ হচ্ছে। আমার নবীকে এই যে দুই গ্রুপের মধ্যে এখন লাগছে গ্যাঞ্জাম। গত জুমায় বলছিলাম, এক গ্রুপে কয় নবী 40 বছর আগে নবী না। আরে ভাই, এটা তো একটা গাঞ্জা করেও বুঝে। ইলিয়াসুর রহমান জিহাদি যে আলেম হবে, এখানে খুতবা দিবে, এটা আমি না জানলেও কে জানে? হ্যাঁ, যদি এই মসজিদের সভাপতি খতিব হবে, ইমাম হবে, যদি হওয়ার তার পারমিশন রুহুর জগতে থাকতো, সে যেভাবেই হোক এই মসজিদের খতিব হইতো। তা আমি যে আলেম হব, খতিব হব, এটা তো আমি ছাত্র জীবন থেকেই জানতাম। আর আমি যে বক্তা হব, আমি ওয়াজ করতে পারবো, এটা আমার ছাত্র জীবন থেকে আমি বুঝতে পারতাম, আমার ওস্তাদরাও বুঝতে পারতো। কেন জানেন? আমি যে বছর 4 ক্লাসে পড়ি গৌহারডাঙ্গা মাদ্রাসায়, বাংলাদেশের অন্যতম মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসা, আমি 9 বছর পড়ছি। আমি নাহাবেমিরের বছর, অর্থাৎ 4 ক্লাস যখন গৌহারডাঙ্গা পড়ি, তখন আমার হুজুররা কয় তুই বক্তা হবি। ও, আমি বক্তা হয়েছি দেখেন, সুবহানাল্লাহ, আপনার মুখ দিয়ে বাইরাবে না তো, আমি জানি। আমার ওস্তাদরা কয়া দিছে যে তুই বক্তা হবি। আমার সে ওস্তাদরা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার ওস্তাদরা, যে ওস্তাদ আমার সবচেয়ে আদরের একজন শফিক ওস্তাদ ছিলেন, আমার খুব মহব্বতের হুজুর, আমার বাসার থেকে যাওয়ার 1 সপ্তাহ পরই মারা গেছে। গৌহারডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন রুহুল আমিন সাহেব। হুজুর আমার বাসার থেকে যাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেছেন। আমার হুজুর আমার বাসায় বয়ে বলতেছে, তখন আমি কালীগঞ্জের বাসায় ছিলাম। হুজুর ডায়াবেটিসে ঢুকেছিলেন। আমি প্রতিদিন ওয়াজ করে আইসা নিজে গাড়ি চালাইয়া, এই তালবে আলিমরা, জীবনে বড় হতে চাইলে উস্তাদের খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, মা বাবার খেদমত করো। খোদার কসম, তোমার টাকা পরে খাবে, তোমার সম্মান তোমার অর্জন করতে হবে না, সারা দুনিয়ার মানুষ তোমার সম্মান করবে। মুরব্বীদের সম্মান নাই, মা বাবার খেদমত নাই, উস্তাদের আদর নাই, কদর নাই, তুমি নিজে হাম বড় মেয়া যতদিন নিজে সাজবা, লাথি দিয়ে আল্লাহ তোমারে গাঞ্জা করে মধ্যে ফেলাই দেবে। তোমার উস্তাদ কালীগঞ্জের বাড়িতে তখন আমি ছিলাম। আমার উস্তাদ একদিন বলতেছে, ইলিয়াস তোর মনে নাই কিন্তু আমার মনে আছে, আমি জানতাম তুই ছাত্র জীবনে আমার কাছে এই ক্লাস পড়ছস। আমি না তোরে কইছিলাম মালাবুদ্দের ক্লাস আমার কাছে করতে, কওমি মাদ্রাসার ছাত্ররা বুঝবে। মালাবুদ্দা মিনহু একটা কিতাব আছে, ফার্সিতে লেখা। এই ফার্সি কিতাবটা হুজুর পড়াইতেন, আর বলছিলেন আমারে, আমার মন কেন যেন বলে তুই একদিন বক্তা হবে। আজকে আল্লাহ তোরে সারা জগৎ বিশ্ব বিখ্যাতর মধ্যে, সারা পৃথিবীতে তোর নাম চিনে। তোর বাড়ি কই, তোর বাপ মাকে কেউ তালাশ করে না, তোরে সবাই চিনে ইলিয়াসুর রহমান জিহাদি। হালাকি আমি রুহুল আমিনের নাম কইলে সবাই চিনে না, তোর নামের উপর আমাদের অনেক কিছু চিনে। যখন বলি ইলিয়াস তো আমার ছাত্র, তখন কদরের আর অভাব থাকে না। বাবা, আমি দোয়া করে যাই, আল্লাহ যেন তোরা আরো অনেক বড় বানায়। আমার ওস্তাদ চলে গেছে, আল্লাহ আমার ওস্তাদকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ আমার হুজুরকে তুমি জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যাদের কাছে পড়ে আমি আজকে ইলিয়াসুর রহমান জিহাদি একটা কীট পতঙ্গের মতো, আমি একজন নাকান্দা গোলাম, আল্লাহ যাদের হাতে বসে আমি আজকে এত বড় হয়েছি, এই স্টেজে কথা বলে, আমার সাথে কত দামি দামি লোক নিচে বসে আছে, কত বড় শিক্ষিত লোক, কত দার্শনিক, মুহাক্কিক, মুদাব্বির, কত বড় বড় দামি মানুষ, আমার বাপ দাদার চাইতে বেশি বয়স, এরা আমার নিচে বসে বস শুনে কান্দে, কেউ হাসে। আল্লাহ এটার পিছনে আমার কর্তৃত্ব তো না, এটা আমার উস্তাদের অবদান। আল্লাহ আমার উস্তাদগুলোকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। এই যে আমি দোয়া করলাম, আমার অ্যাকাউন্ট থেকে কি দোয়া কমছে? বরঞ্চ আমারটাও বাড়ছে, তারটাও বাড়ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহসী ছিলেন, উনি আল্লাহর সাথে পরামর্শ করে বললেন, আল্লাহ দাঁড়াবো কি দাঁড়াবো না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দাঁড়ায় থাকো না, দেখো না কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। এদিক দিয়ে ইনফরমেশন হচ্ছে, যারে বিয়ে করবে তার কাছে আয়া পড়ছে, সারা এতদিন পর্যন্ত তুমি জামাই চয়েস করলাম, এই 2 সপ্তাহ পর্যন্ত জামাই চয়েস করা হচ্ছে, তুমি তো আজও পর্যন্ত জামাই চয়েস করে পাইলা না। কিন্তু সায়রা রে, তুমি যারে বিবাহ করবা আজকে তোমার দরজায় হাজির। মা সায়রা সকালবেলার থেকে বাজানো, ওই জামানায় স্বর্ণ দিয়া সুতা দিয়া বানানো হইতো, যেরকম বাচ্চা হারুন আর রশিদের বিবি জুবাইদা,
এই জামানার অন্তত 50 ভরির উপরে তার শাড়ির মধ্যে সুতা ছিল। যেই জুবাইদা, নহরে জুবাইদা, আরাফার মাঠ থেকে নিয়ে ইরাক পর্যন্ত নহরে জুবাইদা যিনি বানিয়েছেন, হাদিস সাহেবরা দেখেন, সেই আরাফার মাঠ থেকে মিনার মাঠ হইয়া মুজদালিফা হইয়া এই মহিলা তার নিজের অর্থায়নে ইরাক পর্যন্ত মিষ্টি পানির ব্যবস্থা হাদিস সাহেবদের জন্য যেই মহিলা করে দিতে পারে, এই মহিলা 50 ভরির উপরে শুধু তার শাড়ির মধ্যে একটা স্বর্ণের সুতাই ছিল। ওই জামানার রাজা বাদশার মেয়েরা বিবিরা স্বর্ণের থ্রি-পিস পরিধান করতেন, স্বর্ণের মাথায় মুকুট দিতেন। মা সায়রা তার বান্ধবীদেরকে বলতেছে, স্বর্ণের সবচেয়ে দামি মুকুটটা আমার মাথায় দিয়ে দে, স্বর্ণের সবচেয়ে দামি শাড়িটা আমারে পরিধান করায় দেখো বান্ধবীরা। কেন জানো আমার মন বলতেছে, আমার জীবন সঙ্গী জান্নাতের চাবি আমার দরজায় হাজির হয়ে গেছে। যার লাগিয়া কান্দে আমার মন, সে বুঝিয়া দাঁড়িয়ে আছে বড়ই আপনজ। কবিতার ভাষায় বলেন, মা সায়রা পৃথিবীর সবচেয়ে দামি সাজনা জিনিস দিয়ে সাজলেন। ওই জামানার বিয়ার প্রথা ছিল, ফুলের মালাটা হাতে নিলেন। মন কেন যেন বারবার এত্তেলা দিচ্ছে, তোমার স্বামী তোমার ঘরের দরজায়। মা সায়রা প্রতিদিন সন্তান স্বামী চয়েস করতেন। আজকে যখন দোতলার থেকে নামতাছে, প্রথম নজরটাই আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের চোখে পড়ে গেছে। মা সায়রা আর কোনো দিকে তাকায় নাই গো, ডাইরেক্ট দরজার সামনে দাঁড়াইয়া ফুলের মালাটা গলায় দিয়া, ওই জামানার পোতা ছেলে ফুলের মালা দিয়া হাতে চুম্বন করে হাত ধরে টেনে নিয়ে যাইয়া বাবার কাছে বলতো, আব্বা এই ছেলেটাকে আমি লাইক করেছি, চয়েস করেছি। বাবা কাজী ডাকিয়া আলেম ডাকিয়া বিবাহ দিত। তখন তো আর কাবিনের সিস্টেম ছিল না, আলেম ওলামা ডাকিয়া ইজাব কবুল করায় দিত। অন্যকা হইয়া নাকিদু বিল ইজাবি ওয়াল কবুল। আপনার আমার দাদা দাদির বিবাহ, আপনার আমার মায়ের বিয়া কোনো কাবিনে হয় নাই, বাবা হুজুর দিয়া হইছে। কথা কন না কেন? ইজাব কবুল হয়ে গেল। বাসর ঘরের মধ্যে এখন ভাগনা কান্দে দরজায় দাঁড়ায়, মামা আমি তোমার এতদিন খাদেম ছিলাম গো মামা। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, মামা আজকে তুমি মামি নিয়ে ঘুমাইবা, আমি একা একা দরজার কাছে পাহারা দেব। কেউ কেউ বলেন এই ভাগনাটাই একদিন নবী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাগনা রে তোর পরামর্শেই তো রাজ দরবারে ঢুকছিলাম, কিন্তু আমার মালিক যেইভাবে আমার বিবাহ রাখছে আমি তো কল্পনাও করি নাই রে। আমি 24 বছরের যুবক ইব্রাহিম, এক দেশ থেকে আর এক দেশে আসলাম, কেউ বন্ধু বান্ধব আমার কেউই নাই। কিন্তু এতদিন জানতাম আমার মালিক হলো সবচাইতে বড় বন্ধু। উনি যে সব পারেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, কত ইজ্জু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে ভাগনা, উনি যে সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক,
এই রাজার মেয়েকে কত বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করতে আসলো। 40 জন লাইনে দাঁড়ায় রইলাম, 41 নাম্বার আমি ছিলাম আর তুই ছিলি। আজকে কাউকে চয়েস করলো না, আমি তার কপালে হয়ে গেলাম রে ভাই না। তাহলে বোঝা গেল আমার মালিক যদি সব কিছু পারে, তুই মালিক রে একটু বুঝাইয়া ক। মামা আজকে বাসর ঘরে একটা জিনিসই চায়, তার মামির ঔরাসে আর মামার ঔরাসে এমন সন্তান জন্ম দিবা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা যায় না আমাদের দোয়া না মিয়া, এটা আমার বাবা ইব্রাহিমের দোয়া। ভাই না তুই আল্লাহরে ক, আমি তারে বলি নাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার জবান, আমার দাঁড়ানো, আমার সব তার দিকে দিছি। সে আমারে পথের থেকে টোকায় না রাজার মেয়ে বিয়ে দিয়ে দিল আমার সাথে। বাসর ঘরে যাইয়া বাইকনারে বিদায় দিয়ে বাসর ঘরে যে বউরে জিজ্ঞেস করে, সবাই সপ্তাহ জিজ্ঞেস করে তুমি কার লগে প্রেম করছো, কার লগে কি করছো, ইয়া জিগায় আগে। কথা তো আর পায় না, কথা তো কইব তুমি কয়টা প্রেম করছো, তোমারে কেডা কেডা বিয়ার প্রস্তাব দিছে, জীবনে কয়টা ছেলের সামনে যাইয়া তুমি বইছো, কয়টা ছেলে দেখতে ইয়া তোমারে কত টাকা দিছে, এই তো পোলাপানে জিগায়, কথা কর না কে। আর ওই সেরিও পড়র পড়ের করে কয় তুমি ছাড়া কতজন আমার দেখতে হইছে, তুমি দিছো মাত্র হুদে 700 টাকা, আর আমার যে প্রথম দেখতে আইছে উনি দিছিল 5000 টাকা, তুমি তো ফুডার ঘরে ফুডা। আল্লাহ লেখছে তাই তোমার আল্লাহ হইছে। ও তাহলে 100 জনের সামনে তুই গেছর বইতে, কথা কন না কেন? মিথ্যা কই না সত্য কইছে, কথার পায় না জিগায় ওইগুলা। আর আল্লাহর খলিল ইব্রাহিম কি জিগায় বাসর ঘরে দেখেন, বাসর ঘরে বিবির কাছে প্রশ্ন করা সুন্নাত মিয়া। হিজ্ঞা যাও আজকে মসজিদ থেকে, কি কি বলা সুন্নাত, আজ থেকে যারা বিয়ে করে শুনে যাও। আমার জাতি পিতা আমার আব্বা জান হিগাইতেছে, বউরে জিজ্ঞেস করে, আপনার মারে আমার মারে সায়রারে জিজ্ঞেস করে, ও সায়রা, সায়রা আমি তোমার কাছে কোনো প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্নই করব, আমার মতো অদম পথের একটা না খান্দা গোলাম রে বিয়ে করলা কে? সায়রা বলে শোনেন, কথাবার্তা পরে আমার মা আপনার মা কয় কথা পরে, যেই মালিক আপনার মতো একজন সুযোগ্য স্বামী আমারে দান করছে, আসেন আমরা দুইজন মিলে 2 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে খাওয়ার সময় কইেন আমার মা আপনার মা কি কয়, আহেন 2 রাকাত নামাজ পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে গেল। যেটা আমি বলার কথা সেইটা তুমি আমারে কইতেছো। মা সায়রা কি বলে, বলে খাবিসিনা বল খাবিসাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি জানেন না ভালো পুরুষের সাথে ভালো মহিলা মিলে? তা আমি ভালো না আমি খারাপ, আমার বাপের নাম কি, আমার দাদার নাম কি, আমি কইতে আইছি, আমি একটা যাযাবরের মতো, আমার কোনো ছিন্নিমূল, আমার কোনো বাড়ি ঘরে ঠিক নাই, আমার বাড়ি কই, আমার বাপের কি করে, আমার বাপের কি পরিচয়, কিচ্ছু জানলা না, হুট করে দেখেই আমার ফুলের মালা গলায় দিলা। কয় আমার কিচ্ছু দেখতে হবে না, আপনারে আমি স্বপ্নেই দেখছি, আজ থেকে আপনাকে 7 বছর আগে দেখছি, আজ থেকে আপনাকে 7 বছর আগে দেখছি। আমি সায়রার বয়স আজকে 21 বছর, এই 21 বছর পর্যন্ত 14-15 থেকে নিয়ে সেই 15 বছর বয়স থেকে আমার আব্বা বিবাহের জন্য পাইতারা চালাইতেছে। এই 60টা বছর আমার আব্বারে আমি বুঝায় রাখছি শুধু একমাত্র আপনার জন্য। 7 বছর আগে আমি তো জীবনে কোনোদিন তোমাদের এই খাজানায় মাত এই শহরে কোনোদিন আসি নাই। মা সায়রা বলে আপনি আসেন নাই, আপনার মালিক কিন্তু আপনারে দেখাইতে ভুল করে নাই। আপনার স্বপ্নের মধ্যে দেখছি গো খলিল, এই পৃথিবীতে একজন মাত্র সাহসী পুরুষ হবে যে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নমরুদের বিরুদ্ধে একমাত্র একজনই দ্বারা আঙ্গুল উঁচা করে কথা বলতে পারবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, একজনই নমরুদের সামনে কথা বলতে পারবে, তার নাম ইব্রাহিম। কারণ নমরুদের সামনে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা কারো নাই। আপনি কত বড় সাহসী
এটা আমি 7 বছর আগে থেকে জানি। আর আপনার কপালের মধ্যে আমি একটা জিনিস দেখছিলাম সেই রাতের থেকে নিয়ে আমি আপনারে খুঁজতেছিলাম। সেই কপালের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদের যে একটা সিস্টেম ঝলক, এটা আপনার চেহারার মধ্যে আমি দেখেছিলাম। ওই দিন থেকে আমি নিয়ত করেছি জীবনে বিয়ে করলে আপনারই করব। স্বপ্নে যারে দেখছি ওরই স্বপ্নের রাজকুমারকে বিয়ে করব। আমি কোনো অন্য রাজকুমারকে, দুনিয়ার কোনো রাজকুমারকে বিয়ে করব না, স্বপ্নের রাজকুমারকে আমি বিয়ে করব। আল্লাহ মিলিয়ে দিছে, তা আমি আল্লাহ শুকুর আদায় করবো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার লগে বিয়ে করছে, আমি তো শ্বশুর বাড়ি থাকবো 3 দিন, 3 দিন পরে তো আমি ছিন্নমূলের মতো, আমার কোনো বাড়ি ঘর না, আমি তো বউ নিয়ে তাবলিগে রওনা দেবো। তুমি পারবা আমার লগে গাট্টি বুসকারি তাবলিগে রওনা দিতে? মা সায়রা বাসর ঘরের থেকে প্রত্যয়নপত্র জমা দিয়ে বললেন, সাথে সাথে বললেন, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব, আপনি যেই জায়গায় ঘুমাবেন আমি ওইখানে ঘুমাবো। আপনারা জানেন, যখন এই শহর সাইরা এই যে মিশরের ক্যানেল, যে সবচেয়ে জালিম শয়তান, যেটা এই মিশরের সবচেয়ে বড় জালিমের বর্ডারে যখন পড়ছে, ওই জামানার সবচেয়ে বড় জালিম যে বদমাইশ ছিল, এই জালিম মা সায়রাকে ধরে নিয়ে গেছে। কারণ ওই জামানার কথা ছিল, ভালো সুন্দরী হলেই তার সাথে বাসর করা লাগতো। আপনারা জানেন, তার সাথে বাসর করার জন্য থাকতে হয়তো ওই দেশের মিশরের প্রথা ছিল একটাই। এই জালিম যখন শুনতে পাইল আমার বর্ডারের কাছ দিয়া, সাগরের পাশ দিয়া একজন যাইতেছে বিশ্ব সুন্দরী, হায় হায় রাজকন্যা যাইতেছে, রাজ দরবারে ধরে নিয়ে যাওয়া হইলো। আপনারা জানেন ইতিহাস, ধরে নিয়ে যাওয়ার পরে বাচ্চা মা সায়রার চেহারা দিকে আত্মহারা হয়ে গেছে, যে মানুষ আল্লাহ এরকম বানায়। সুবহানাল্লাহ বললেন না? যখন মা সায়রার সাথে অপকর্ম করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার মা আমার মা অপকর্ম করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘরে আটকায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুলিশ জিগায়, তাফসীর আজকেও দেখলাম যে এই তোমার ওই যে লগে যে ওটা কি কয়, ওটাও না আমার বোন। কি বলছে? বোন বলছে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় বউরে বোন কওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কেউ কেউ বলেন 2টা মিথ্যা কথা কইছে। একটা হলো বিয়ের পরে নবী হওয়ার আগে, আর একটা হলো দোনোটা কথা বলছে নবী হওয়ার আগে। একটা বলছে আলো বালেগ হওয়ার আগে, যেরকম ফেরাও নমরুদ তাকে বলছিল, তুই আইলি নাকি আমার মেলায়, আমার সেজদা দিলি নাকি? ইব্রাহিম বলছিল ইন্নী সাকিম, যেটা কোরআনে আছে, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো তার 12 বছর থেকে 7 বছরের মধ্যে উনি বলছিল আমি অসুস্থ, আমি আমুক এমনি আপনার দপ্তরে। আর একটা হলো বিয়ার পরে। কেউ বলেন এই 2টা মিথ্যা কথা কওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, শুধু এই 2টার জন্য। আমি গত জুমায় বলছিলাম মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই। এখানে ইন্নী সাকিম মানে আমি অসুস্থ। অসুস্থ তো মানুষ অনেকভাবে হতে পারে না? কেউ বললে গ্যাঞ্জাম লাগছে, ভাই মানসিকভাবে অসুস্থ, ভাই আমি আসতে পারবো না। শারীরিক ভালো কিন্তু মানসিকভাবে অসুস্থ আছে না? অনেকে টাকা পয়সা ঋণের বোঝা নিয়ে মাথায় করে কেউ বলতেও পারে না, কইতেও পারে না, এটাও একটা অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেন উনি এটা আমার বোন। তো ওই জমানায় প্রথা ছিল বোন বললে আর বাচ্চা নিত না, কিন্তু বোন বলার পরেও ও লোভ সামলাইতে পারলো না, ওর বোন হোক আর ওর মা হোক, এটা আমার লাগবই। নাউজুবিল্লাহ বলেন না? বাসর ঘরে সাজানো হইল, মা সায়রাকে বসানো হইল। আপনারা জানেন সবাই ইতিহাস, তাফসীরে এসেছে সূরা ইব্রাহিমের মধ্যে। যখন মা সায়রার কাছে গেছে, মা সায়রা শুধু একবার হাত উঁচা করে কয়, এ মালিক, এই ইজ্জত একজনকে দেখাইছি। সুবহানাল্লাহ কইলেন না? এই ইজ্জত কয়জনকে দেখাইছি? এই বডিটা, আমার এই জেসেমটা একজনকে দেখাইছে, সেটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। কারণ ওই বলে আমার চেহারা দেখবো। তুমি কই? খালি কইছে তুমি কই, কইতে দেরি আছে, আর শরীরে অবশ্যই দেরি নেই। পুরা গিরার আড়া হুগাইয়া পুরা সম্বকের মতো জমিনে টাইনা ধরছে, গিরা পর্যন্ত ডাইবে গেছে শয়তানের। ও বুঝা লাইছে যে পাপ আমার করতে ধরছে। সায়রা, আমি বুঝতে পারছি তোমার সাথে দামি আর কেউ নাই, মেহরবানি করে আমার বাঁচাও। মা সায়রা বলেন, বাঁচাবার বলে আমি না, সে কে? আল্লাহ তোরে গজবে ধরছে, আল্লাহ ওরে বাঁচায় দাও। বাইসা গেছে 3 বার। এবার যখন বলছে সায়রা আমি আর আকাম কুকামের দিক যাব না, আমি তোমার ভক্ত হয়ে যাব, সত্য কথা কও, ওই লোকটাকে বলে এটা আমার প্রাণ প্রিয়তম স্বামী। তা সে যে বলল বোন, এই জালিম তুই বুঝলি না? বোন বললে বলে তুই তার সাথে কোনদিন খারাপ কাজ করস না। আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আমার জান্নাতি স্বামী, আমার স্বামী, তারপরও তোর হাত থেকে বাঁচতে পারলো না। আল্লাহ তোরে বাঁচতে দেয় নাই।
বাদশাহ, জালিম বাদশাহ বলে, সায়রা আমি এখন কালেমা পড়বো না, আমি তোমার একটা জিনিস হাদিয়া দেব তোমার কাজের উপরে ভিত্তি করে। যাও তোমার স্বামী এবং তোমার জামা কাপড় ধোয়ার জন্য, পানের বাটাটা আগাই দেওয়ার জন্য, লাডিটা ধুইয়া মুইসা পরিষ্কার রাখার জন্য, তোমার 3 পিসটা সুন্দর করে ধুইয়া দেওয়ার জন্য, তোমার শরীরটা মাইজা দেওয়ার জন্য, তোমার স্বামীর কাপড় চোপড় ধোয়ার জন্য একটা বান্দি আমি দিয়ে দিলাম, যেটা তোমার মতো বিশ্ব সুন্দরী। এই বিশ্ব সুন্দরীর নাম হলো আপনার মা, আমার মা হাজেরা। সুবহানাল্লাহ জোরে বললেন না? ইনশাআল্লাহ সামনে কোরবানি, এই জন্য আলোচনায় বন্ধু রাখলাম। শুধু একটা কথা বলবেন, আমার বাবা ইব্রাহিমের যেরকম সাহস, তার সন্তানেরও সেরকম সাহস। সারা দুনিয়া একদিন মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। ইরানের প্রেসিডেন্ট চলে গেছে, তাদের কি হয়েছে? আর একজন ইরানের প্রেসিডেন্টের মতো আর একটা বীর বাহাদুরকে আল্লাহ জমিনে তৈরি করে দিবেন। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 40,300 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। অজুবা বেগম মসজিদে 1000 টাকা দান করেছেন। আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন সরকারের জন্য মসজিদে 5000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। মাননীয় সংসদ সদস্য 16 আসনের এমপি, আমাদের এই মিরপুরের মাও মাটির বন্ধু, আমার অত্যন্ত মিঠা মোহাব্বতের মানুষ, উনি দোয়া চেয়েছেন। গত কয়েকদিন আগে কথা হয়েছে, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছেন ওনার মা বাবার জন্য, ওনার দুলাভাইয়ের জন্য, ওনার বোনের জন্য। আল্লাহ যেন ওনার সবাই যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মোহাম্মদ মৃত ইউনুস আলী মোল্লা এই মসজিদের একজন অত্যন্ত কমিটির লোক ছিল নাকি? ইউনুস মোল্লা কমিটির লোক না, কিন্তু অত্যন্ত মোহাব্বতের মানুষ ছিলেন। ওনার ছেলে প্রবাসী ছিলেন, ওনার ছেলে আমার মসজিদে কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে বেশি খুশি হইলাম আমার সভাপতি, তারপরে আরও যারা আছেন সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা সবাই আমি অসুস্থ হওয়ার পরে সবাই দেখতে গিয়েছিলেন। তার ভিতরে আমার সভাপতি কয়েকদিন আগে জয়নাল ভাই সহ, আশরাফ ভাই সহ আমার মসজিদ দেখতে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দাওয়াত দিলাম, আমি যে মসজিদটা বানিয়েছি দেখবেন না আপনারা? আপনারা তো আমার মসজিদে দান করছেন, দেখবেন তো মসজিদ। শোনেন, একটা মাসলা বলে দিয়ে যায়, কেউ যদি মসজিদ দেখার জন্য যায়, আমরা তো মাজার দেখার লেগে যাই, চলো শাহজালাল মাজারে যাই। খোদার কসম, আল্লাহর কসম, মাজার দেখার জন্য পৃথিবীতে একটা মাজারে যাওয়া যায়, সেটা হলো আমার নবীর মাজার। পৃথিবীর কোনো মাজার দেখার জন্য যায়া গুনা 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 গুনা। ভালো না লাগলে কয় শাহজালাল মাজার ঘুরে আয়, ভালো লাগার জায়গায় অশান্তি ঢুকাই দেবে আল্লাহ। পৃথিবীর কোনো মাজারে নিয়ত করে যাওয়া হারাম। মেয়া নিয়ত করে মাজার দেখতে যায়, মাজার দেখতে যাবেন না, মসজিদ দেখতে যাবেন। মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, ঘুরতে যান না। আজকে টার্গেট করেন, রাজবাড়িতে কয়টা বানাইছে, রাজবাড়ি থানায় টার্গেট করেন না, টুঙ্গিপাড়ায় কয়টা বানাইছে, টার্গেট করেন না, চাঁদপুরে কয়টা বানাইছে। এই মসজিদগুলো ঘুরে ঘুরে 2 রাকাত নামাজ পড়ে আহেন। যদি 2 রাকাত নামাজ পড়ে আপনি সাক্ষী রেখে আহেন, ওই মসজিদের একটা ইটা যদি জান্নাতে যায়, আপনি চান্দও জান্নাতে যাবেন। উনি মাজার দেখতে যায়। মাজার আর বাজার এক, কথা কর না কেন? মাজার আর বাজার, জোরে কর, জোরে। মাজার আর বাজার, মাজারে কি ভালো লোক থাকে? মাজারে ভালো লোক থাকে, বাজারে কুতু কুতুমিয়া। মাজারে যেগুলো হুইয়া থাকবে দেখবেন একটা নামাজ নাই, রোজা নাই। শাহালি মাজারে যান না, সব বাদ দেন, ফকির বাড়ি মাজারে যান। বেশি দূর নেই, হেনে যায় দেখেন না যে আল্লাহর ওলি শুয়ে রয়েছে ফকির বাড়ি, এখানে আমার সভাপতির মামু বাড়ি, যায় দেখেন কয়জন আল্লাহর ওলি ঘুমাইয়া নামাজ পড়ে। কথা কর না কেন? এই জন্য যারা কবরে শুয়ে আছে উনি কিন্তু দায়ী না, উনি দায়ী না। কিন্তু যারা তার মাজারে বইয়া দেয় মানুষে মুরগি ভালো লেগে, গরু ভালো লেগে, হে খাইয়া নিয়ে বৌসাল মেলিয়ে খায়, বেচা হেরা আবার উল্টে পিলে গাঞ্জাটা নেয়। কথা কর না কেন? শাহজালাল রহমাতুল্লাহ মাজারে গেছি, ওরে বাইরে ভাই, মান্নত করার আগে টাইনা খাদেমরা লয়ে যায়। খান শাহজাহান মাজারে গেছি, একবারটা মুরগিটা লইয়া গেট দিয়ে ঢুকতে পারে নাই, মুরগির 2 ঠ্যাক 2 জনে ধরছে।
নাউজুবিল্লাহ বললেন না? তাহলে মাজারে ভালো লোক থাকে? ভালো লোক থাকে না, বাজারেও ভালো লোক থাকে না। ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ভালো থাকতে পারে। অতএব মসজিদ দেখার জন্য যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর পৃথিবীর যেখানেই মসজিদে দান বাক্স দেখবেন, মসজিদের দান বাক্স যেখানেই দেখবেন, পকেট থেকে 10টা টাকা ওই দান বাক্সে ফেলাই দিবেন, ইনশাল্লাহ বলেন। আপনার টাকাটা যদি দান বাক্সে লেগে যায় মসজিদে, ওই মসজিদের একটা ইটা জান্নাতে গেলে আপনি যাবেন। তবে মাজারের দান বাক্সে টাকা দিয়ে হারাম 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 হারাম, মাজারের কোনো দান বাক্সে টাকা দিবেন না, খবরদার। তো ইউনুস আলী মোল্লা সাহেব, ওনার ছেলে আমার মসজিদে 10,000 টাকা দিয়েছেন বাবার জন্য, আল্লাহ কবুল করেন। মোশাররফ হোসেন ভাই, তার চাচা অসুস্থ, এখন অপারেশন চলতেছে, ওনার চাচার অপারেশন চলতেছে, এখনও চলতেছে, দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ করে দেন। সাইদুর রহমান ভাই দোয়া চেয়েছেন। এরপরে নাজিম ভাই, তার স্ত্রীর বাচ্চা হবে, আমারই গোপালগঞ্জের ছেলে, দোয়া করবেন, আমার এলাকার ছেলে। সে ইরানের প্রেসিডেন্টকে অনেক ভালোবাসে, সেই হিসাবে আপনাদের মসজিদে জেলাফিও লয়ে এসেছে। তো ইনশাল্লাহ আমার দেশের ছেলে ভাই হিসাবে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জসিম উদ্দিন নিজামুদ্দিনের সাথে আসছে, এবং নাজিম যে ছেলেটা আমার এলাকার ছেলে, এবং নিজামুদ্দিন আমার অত্যন্ত মহব্বতের মানুষ। ওর বাবার জন্য আমার মসজিদে এবং আমাকে ব্যক্তিগত, আসলে আপনারা কে কতটুকু ভালোবাসেন আমার বোঝা হয়ে গেছে। আসলে আমার কমিটির লোকই আমারে ভালোবাসে, কারণ আমার কমিটিরা কেন ভালোবাসে, আমি অসুস্থ হওয়ার পরে এরা এত কষ্ট কইরা আমারে দেখতে গেছে। আর আপনারা আমার ওয়াজে কান দেন, হাসেন, দেই তো জুমা পড়তে আগে আগে বয়ে থাকেন। কয়জন আমারে দেখতে গেছেন এই রুমে গত জুমায়? আমি যে একটা জুমা আসলাম না, আমি যে এত বড় একটা ইসির থেকে আসলাম, হাড়ে রিং পরানো মানে কি মিয়া, অনেক কঠিন না? কই আমি যে ওয়াজ করলাম কোনো অসুবিধা আছে? মনে রাখবেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করে অসুস্থ হবে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ। আমার ডাক্তার কালকেও আমার বলছে যে ভাই আমি তো রংপুর ওয়াজ করে আইছি, কয় আপনি আরও কিছু করেন, জানি আপনারা কইলে আপনি ফিরবেন না, আপনি যত জোরে পারেন চিল্লে চিল্লে ওয়াজ করেন, দরকার আরও সাইডে ভরাবেন, সমস্যা কি? কোরআন হাদিসের লেগে করেন। আমি কইলাম যে আমার আর কিচ্ছু হইব না ইনশাআল্লাহ তাআলা। আপনাকে দোয়া আছে না? দোয়া করেন তো ইনশাআল্লাহ আমার জন্য। একটা বসাইছি তাদের কি হয়েছে মেয়ে, দরকার আরও 8টা 10টা বসাবো। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বাঁচায় রেখে দেন ঈমান আমলের সাথে কথা বলার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين, বড় আশা করে হাত পাচ্ছিলাম, আয় আল্লাহ মুসলমানের পক্ষে কথা বলার মতো তুমি ছাড়া আর কেউ নাই। আকীদাগত ভাবে যাই হোক, যেভাবেই হোক, মালিক রে, মুসলমানের পক্ষে, তোমার কোরআনের পক্ষে একজন মাত্র প্রেসিডেন্ট কথা বলতো, ইরানের প্রেসিডেন্ট সহ সাহসের সাথে বলতো, বেঈমানগুলা তাকেও ষড়যন্ত্র করে শেষ করে দিল গো মালিক। ও মালিক, ওমরের মতো একটা বাদশা আমাদের পৃথিবীতে মুসলমানের পক্ষে বানায়। আল্লাহ মুসলমানকে কিভাবে মারে, ভারতের মধ্যে মারে, চেচনিয়া বসনিয়ায় মারে, ফিলিস্তিনের মুসলমানকে মারে। ইরানের মধ্যে বোমা মারে, নামাজের মধ্যেও বোমা মারে। তোমার ইবাদত করতে আসলেও যদি বোমা খায়া মরতে হয়, তুমি কেমন ভালোবাসো আমাদেরকে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আমরা যারা হাত তুলছি, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা,
মার মতো দরদি বাবে, মার মতো দরদি বাবে এই জমিনে নাই। মালিক তুমি মাফ করে দাও জনম দুঃখী মা। কত আদর করত বাবায় কোলে করিয়া, আমায় বাবা রাইখা গেল ফিরে দেখলো। কত মানুষ আদর করে বাবার আদর নাই। আল্লাহ তুমি দেখা রাইখো জনম দুঃখী মা বাবা। আল্লাহ অনেক দাড়ি পাকা বাজান আছে, মাও নাই বাবাও নাই। আজকে একটা ভাই আমার হাত ধরে বলে, হুজুর কমলা আপেলের সিজন আসতে বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবার সাথে আমি একদিন বাজারে গেছিলাম, বড় বড় আম দেখে আব্বারে বলছিলাম আব্বা কিনবা। আমার বাবা আমার দিক তাকাইয়া গামছা দিয়া চোখটা মোছাই দিয়া বলছিল, আমার পকেটে টাকা নাই, তোরে আম কিনে দেব কি দিয়া বাবা। হুজুর আজকে আমি বড় চাকরি করি গো, ইচ্ছা করলে মনকে মন আম কিনে বিলাইতে পারি, কিন্তু আমি সেই কথাটা জীবনে ভুলি নাই। আমার বাবা আজকে দুনিয়ায় নাই গো। আমার ওই ভাইয়ের মতো যাদের বাবা নাই, বাবার আম কাঁঠালের খাবারের ব্যবস্থা কবরে কইরা দিও আল্লাহ। আল্লাহ আমার অনেক ভাই আছে, দাদা নাই, দাদি নাই, মামা নাই, মামি নাই, চাচা নাই, ফুফি নাই। অনেক প্রবাসী ভাইরা জুমার দিন দোয়া চায়, প্রত্যেকের মনের আশা পুরা কইরা দাও আল্লাহ। বর্তমান কমিটি, বিগত কমিটি, মসজিদ মাদ্রাসার আল্লাহ যারাই আছে তাদের অনেকের মা নাই, বাবা নাই, তাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। খাস করে তুমি তাকাইয়া দেখো কত ভাইরা বাবার জন্য, মার জন্য মসজিদ মাদ্রাসায় দান করে। আল্লাহ আমার এমপি সাহেব, আমার মিতা মাঝে মাঝে টেলিফোন করলে বলে, মিতা মৃত্যুর কথা কেন যেন বারবার স্মরণ হয়। এই দুনিয়ার কয়দিন থাকবো, আল্লাহ যেন সবার খেদমত করার তৌফিক দান করিয়া দেয় আল্লাহ। খাস করে তোমার যেই বান্দা আমার মসজিদে 10,000 টাকা আজকে দান করেছে, আল্লাহ মোল্লা সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তার সন্তান দান করেছে, আল্লাহ তার সন্তানকে কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। মোশাররফ ভাইয়ের চাচার অপারেশন হচ্ছে, অপারেশন সাকসেস করে দাও আল্লাহ। হায়াত থাকলে সুস্থ করিয়া দাও। আরও যারা দোয়া চেয়েছে আল্লাহ, খাস করে আমার এলাকার ছেলে নাজিম দোয়া চেয়েছে, তার মনের আশা পুরা করে দাও। তার একটা নেক সন্তান দান করো, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। শরীরটাকে সুস্থ রাখবা, ভালো রাখবা, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ। আল্লাহ খাস করে মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, সন্তান ভালো রেজাল্ট করেছে আল্লাহ ইমতেহানে, আল্লাহ বাঁধন মেহরবানি করে সামনের ভবিষ্যৎ করে সুন্দর করিয়া দাও। আরও যারা দোয়া আছে যে সাভার থেকে, ধামরাই থেকে, লন্ডন থেকে, সকলের মনের আশা পুরা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া রাহমান।